বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক। দেখুন, একটি রাজনৈতিক দলের সিদ্ধান্ত কী আসবে সেটি নির্ভর করে দলের হাইকমান্ডের, আর হাইকমান্ডের নীতি মেনে চলা এটি প্রতিটি রাজনৈতিক দলের কর্তব্য। এখানে জাহিল করার মতো কিছু নেই। সংগ্রাম করেছেন, লিখেছেন, দেখেছেন, যুদ্ধ করেছেন, কত কিছুই না করেছেন, কিন্তু সেটি হয়নি। কেন হয়নি এটি ভাবতে হবে। আমরা আমাদের গুণীজনদের কাছ থেকে একটি কথা শুনেছি যে 10-এর লাঠি 1-এর বোঝা। 10টি লাঠি যখন একটি লাঠি দিয়ে একটি ছেলের কাছে যদি বলা যায় সেটি ভেঙে ফেলো, সেটি ভাঙা যায়, কিন্তু 10টি লাঠি যখন একত্রিত হয় তখন সেটি ভাঙা খুব কষ্টকর হয়ে যায় এবং সেটিকে ভাঙা আসলে দুষ্করই বলা যায়। আমরা যে বৈষম্য বিরোধী আন্দোলনটি দেখেছি এটি কিন্তু সেই 10-এর যে লাঠি, 10টি লাঠির একত্রিত সংগ্রামে কিন্তু আজকে এই স্বৈরাচার এবং স্বৈরাচারী পতন হয়েছে। তো সেই দিকগুলো আসলে আমাদের প্রতিটি মানুষের লক্ষ্য রাখা প্রয়োজন, যারা আসলে দেশের সচেতন নাগরিক হিসেবে যারা রাজনীতি করেন এবং রাজনৈতিক বক্তব্য প্রদান করেন। তো সেই দিকগুলো না গিয়ে যদি মনে করে থাকেন যে আপনারা নিজেরাই যথেষ্ট শক্তিশালী, যথেষ্ট বুদ্ধিমান এবং এই দেশ আপনাদের ছাড়া চলবে না, তে আমি একটি প্রশ্ন আসলে করতে চাই। দেখুন, কিছুদিন পূর্বে ইলেকট্রনিক মিডিয়াগুলো এবং গণমাধ্যম কর্মীরা তারা রহরহভাবে কিন্তু প্রচার করেছে এবং আমরা দেখেছি যে দেশের জনসাধারণ ক্রেতা যারা রয়েছেন আর কি, যারা নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতেন, তারা কিন্তু এটি হলভাবে প্রচার করেছে বাজার নিয়ন্ত্রণ নেই, বাজার নিয়ন্ত্রণ নেই। তো সেই বাজার নিয়ন্ত্রণ যে নেই, তো সেটি আমরা যেটি দেখেছি আজকে, কিন্তু মাঝখানে দেখলাম আবার সেটি কমে গেল। কিন্তু বর্তমানে এখন দেখেন, বিশেষ করে আমি দেখছি যে সিগারেট থেকে শুরু করে আর কি, যেটি বলা অবশ্য ঠিকঠাক, কারণ সিগারেট নিয়ে অনেকে আলোচনা করে না, কিন্তু এখানে তো লুটে নেওয়া হচ্ছে অর্থ। যেহেতু এটি তামাকের বিষয়, কিন্তু অর্থ কিন্তু ঠিকই লুটে নেওয়া হচ্ছে দেশের জনগণের। তে সেই ক্ষেত্রে শুধু এটি নয়, আরও অনেক পণ্য রয়েছে যেগুলোর উপরে দাম বৃদ্ধি হয়েছে। এটি নিয়ে কিন্তু আসলে মিডিয়াতে কিন্তু তেমন ফলাভাবে অত প্রচার নেই এবং রাজনৈতিক কোনো বক্তব্যও নেই। রাজনৈতিক নেতাদের কাছ থেকেও সেই বক্তব্যগুলো আসে না। কেন আসে না? এর কারণ যে এখন দেশের সরকারকে, আমার তো যেটি মনে হয় আসলে সরকার আমরা খুঁজে পাচ্ছি না। কেননা বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু একটি জিনিস আমরা লক্ষ্য করে দেখেছি যে এক শ্রেণীর ছাত্র সমাজ কিংবা যুব সমাজ তারা সম্মিলিত হয়ে একটি ছেলে স্লোগান দিল যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার, এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। যাই হোক, সেনাবাহিনীর সাথে কাছে এলো, হাত মিলালো এবং সেনাবাহিনী কাল পরের দিন ঘোষণা দিল যে আমি ক্ষমতা গ্রহণ করলাম। এরপরে আরেকজন ওরকমভাবে ঘোষণা দিল যে আমরা ডক্টর ইউনূস সাহেবকে চাই। দেখা গেল যে পরের দিন ডক্টর ইউনূস সাহেব তিনি ঘোষণা দিলেন যে আমি আসবো, আমি আসছি। তো এইভাবেই আজকে এই যারা সরকারে রয়েছেন আমি তাদেরকে দেখছি আর কি, তো একটি ভাসমান এই আলোচনার উপরে কিন্তু সরকার গঠন হয়েছে। আসলে মূলত সরকারকে, রাষ্ট্রকে পরিচালনা করছে এবং রাষ্ট্র কাদের অধীনে চলছে সেটি কিন্তু এখনও এদেশের জনগণ কিন্তু সুস্পষ্ট পরিষ্কার নয়। কেন নয়? কারণ আমরা সরকারের যে কার্যক্রম, সরকারে থাকা পর্যায়ে যে দেশের যে নীতি নির্ধারক এবং নীতিগুলো পরিবর্তনের প্রয়োজন এবং দেশের জনগণ নিয়ে তারা কাজ করবে নাকি গণতন্ত্র নিয়ে কাজ করবে, নাকি দেশের আমলাতান্ত্রিক জটিলতা নিয়ে কাজ করবে, নাকি আমলাদের দোসর হয়ে
তারা রাষ্ট্র পরিচালনা করবে, সেটি কিন্তু এখনও কিন্তু আমরা সেই দিকগুলো কিন্তু আসলে পরিষ্কার পাইনি। কেন পাইনি? কারণ আমাদের যেমন বিগত সরকার বলে গিয়েছেন যে আমরা পূর্ব পাকিস্তানের দালাল। কারণ আমরা দেশের যারা মানুষ কথা বললেই ঠিক এখনও ঠিক অনুরূপ কিন্তু সেটি হচ্ছে এদেশের যারা রাষ্ট্র ক্ষমতায় আজকে রয়েছেন তাদের কাছ থেকে। আপনি দেখুন, একটি জিনিস দেখুন, যে মুক্তিযুদ্ধের পরবর্তী সময় যে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছে, সেইখানেও কিন্তু একটি জিনিস আমরা লক্ষ্য করে দেখেছি যে মুক্তিযুদ্ধের পরবর্তী সময় ৩ থেকে ৪টি ভাগ হয়েছে সেই মুক্তিযোদ্ধাদের মধ্যে। এবং আজকেও কিন্তু আমরা সেটিই দেখছি যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে ভাসমান সরকার গঠন হলো, এবং সেই সরকার গঠন হওয়ার পরে কিন্তু এদের মাঝেও কিন্তু সেই ৪ থেকে ৫টি ভাগ কিন্তু তা আমরা আজও এখন লক্ষ্য করে দেখছি। তা আসলে দেশের জনগণকে নিয়ে যদি আপনারা না ভাবেন, যদি ক্ষমতা নিয়ে ভাবেন, তাহলে একটি জিনিস আসলে লক্ষ্য করতে হবে যে বাংলাদেশ থেকে, এবং বিশেষ করে বাংলাদেশের মাটি থেকে একসময় আপনারা যতই জনপ্রিয়তা থাকুক এবং যতই রাজনীতি বিশেষজ্ঞ হন, একসময় সেই রাজনীতি থেকে আপনাদের বিদায় নিতে হবে। কেননা এছাড়া বাংলার মানুষের কাছে আর হয়তো আপনাদের দেবার মতো আর কিছু থাকবে না এবং কিছু নেই। সকলকে ধন্যবাদ।